ঈদ উল ফিতর উপলক্ষে ফাঁকা ঢাকায় নগরবাসীর টাকা পয়সা, মূল্যবান কাগজপত্র ও স্বর্ণালংকারের নিরাপত্তায় প্রয়োজনে নিকটস্থ থানার সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। ওই সময়ে সম্ভাব্য অপরাধ ঠেকাতে রাজধানীতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। মাহতাব মিনহাজের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সোমবার শেষ অফিস, এরপরেই ফাঁকা হতে শুরু করবে রাজধানী। আর এই ফাঁকা হওয়ার সুযোগে প্রতি ঈদেই অপরাধীরা ঘটায় নানা অপরাধ। এবার যেন অপরাধীরা সেই সুযোগ না পায়, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসে ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার পাশাপাশি রাজধানীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আমাদের ডিএমপির ডগ স্কোয়াড, সিডিটিসির সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং আমাদের মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে। রাজধানীর নিরাপত্তায় এরই মধ্যে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আবাসিক এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থা রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। ক্ষেত্রে বিশেষে থানায় রাখতে পারে। ডিএমপি কমিশনার আরও জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায়, লক্কর ঝক্কর বাস চলাচল সহ বিভিন্ন অনিয়ম রোধে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি রোধ, যাত্রী হয়রানি বন্ধে বাস এবং লঞ্চ টার্মিনাল সমূহে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে 9টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এছাড়া ঈদের সময় রাজধানীর ফাঁকা সড়কে বাইক রেসিং ও আনারি চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এবং অভিজাত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।